হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ এবং একটি কমন সমস্যা ছাদ বাগানীদের কাছে। এই সমস্যাটি কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের পাতা পোড়া সমস্যা। ছাদ বাগানে যত পরিমাণ গাছ আমরা প্রতিপালন বা রোপণ করে থাকি এবং পরিচর্যা করে থাকি, তার থেকে প্রায় 50% বেশি গাছে যে সমস্যা হয় সেটি হচ্ছে এই আম গাছ। এই আম গাছে পাতা পোড়াজনিত সমস্যায় আমরা সব থেকে বেশি জর্জরিত হয়ে যাই। পাশাপাশি এই পাতা পোড়া সমস্যাকে সলভ করার উপায় আমরা নানাভাবে খুঁজতে থাকি। তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের সহজে কীভাবে পাতা পোড়া সমস্যাকে আপনারা দূর করবেন এবং এই সমস্যা থেকে দূর করে কিভাবে গাছকে দ্রুততার সাথে বৃদ্ধি করবেন। ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, প্রথমেই বলি, আম গাছের পাতা পোড়া সমস্যা এক মারাত্মক এবং গুরুত্বপূর্ণ সমস্যা। উপহাসভাবে বা অত্যন্ত কেয়ারলেসভাবে যদি আম গাছের পাতা পোড়ার এই সমস্যাকে আপনারা দেখেন, তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার শখের আম গাছটি মৃতপ্রায় হয়ে যাবে, এখানে কোনো গ্যারান্টি নেই। তাই আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করব সেগুলো মনোযোগ সহকারে দেখবেন। সিমটমগুলো ফলো করে রোগের লক্ষণ আপনারা এই রোগের লক্ষণগুলো আপনারা চিহ্নিত করে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার আম গাছটি সারভাইভ করবে। লাইক দিস, দেখুন এই যে কচি পাতাগুলো বেরোচ্ছে, এই কচি পাতাগুলো কিন্তু একদম হৃষ্টপুষ্ট বা একদম সম্পূর্ণ রোগহীনভাবে বেড়ে উঠছে। পাশাপাশি আম গাছের এই যে পাতা পোড়া সমস্যা এখন স্পষ্ট আছে। তো আসুন আমি আলোচনা করি। দেখুন, পাতা পোড়ার সমস্যা কিন্তু গাছের বিভিন্ন কারণে হতে পারে। আমরা গাছের বিভিন্ন কারণে পাতা পোড়ার সমস্যাকে নিয়ে আলোচনা করেছি। পাতা পোড়া এমন একটি রোগ, যে রোগ গাছের গোড়াতে হয় এবং এই রোগের কারণে গাছের শিকড় আক্রান্ত হয়। শিকড় আক্রান্ত হবার পরে গাছ ধীরে ধীরে পাতা পোড়াজনিত সমস্যাতে ভুগতে থাকে। এর পাশাপাশি পাতা পোড়াজনিত সমস্যা আরও বিভিন্ন কারণে হতে পারে, যেমন সানবার্ন, গাছের আরও বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টের অভাব। তো আজকে আমি মূলত এই সানবার্ন থেকে গাছের বিভিন্ন নিউট্রিয়েন্টের অভাব, পাশাপাশি শিকড় পচা যে সমস্যা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বললাম যে অবশ্যই আপনারা রোগের লক্ষণ দেখবেন, তারপরে কিন্তু গাছে উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করবেন। তো দেখুন ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি বলি, পাতার এই কিনারা থেকে শুরু করে পাতার মাঝখানে এই ফ্যাকাশে হয়ে যাওয়া, পাশাপাশি পাতার এই কিনারা বরাবর পুড়ে যাওয়া এবং একটা সময় সমগ্র পাতা কিন্তু পোড়ার সমস্যা, এটি সাধারণত বিভিন্ন ধরনের শিকড়ের রোগ থেকে হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বিভিন্ন ধরনের অনুখাদ্যের অভাবেও কিন্তু গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়ে থাকে। তো আজকের আমার ভিডিওর আলোচনার বিষয় মোটামুটি যে এই পাতা পোড়ার সমস্যা যে কারণে হয়ে থাকে সেই কারণটি চিহ্নিতকরণ করতে হবে। আর এই চিহ্নিতকরণ করতে গেলে আপনাকে কিন্তু গাছের শিকড়ে এসে উপস্থিত হতে হবে। এই শিকড়ে এসে উপস্থিত হতে হবে তার কারণ, দেখুন, গাছ যত পরিমাণ খাবার খায়, বিশেষ করে জল, সেই জল যদি গাছ সঠিকভাবে শোষণ না করতে পারে, আপনার টবের মাটি যদি 2 দিন 3 দিন পরেও যদি মাটি না শুকায়, তাহলে কিন্তু আপনাকে নির্ধারণ করে দিতে হবে যে গাছের যে শিকড় আছে, শিকড়ে কিন্তু কোনো সমস্যা আছে। আর এই শিকড়ে সমস্যা থাকার কারণ, গাছ এই যে জলগুলো সঠিকভাবে টেনে নিতে পারছে না, যার কারণে এই খাবারগুলো গাছ সঠিকভাবে গাছের যে পাতাতে আনতে পারছে না, গাছ এই যে পাতাগুলো সঠিকভাবে খাবার তৈরি করতে পারছে না, যার কারণে গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়ে থাকে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই পাতা পোড়াজনিত সমস্যা আমরা কি করে উপশম করব বা গাছকে কিভাবে সম্পূর্ণভাবে সুস্থ করব। তো ফ্রেন্ডস, এই পাতা পোড়াজনিত সমস্যাকে আপনাকে চিহ্নিতকরণ করে আপনার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে প্রথমেই আমি বলেছি গাছের শিকড়ের ট্রিটমেন্ট করতে হবে। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে
সেটি হচ্ছে গাছের শিকড়ে ট্রিটমেন্ট করতে হবে। আর এই শিকড়ের ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে বিশেষ কতগুলো প্রয়োজনীয় পদার্থ আপনার সঙ্গে রাখতে হবে। আর এই প্রয়োজনীয় পদার্থের মধ্যে প্রথম এবং প্রাথমিক যেটি দরকার সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটাকে কালো সোনা নামে অভিহিত করা হয়। দ্বিতীয় যে জিনিসটা আপনার সঙ্গে রাখতে হবে সেটি হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয় এই ছাদ বাগানে গাছের শিকড় পচা থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়া, সামগ্রিকভাবে গাছের রোগ প্রতিরোধ হিসাবে ব্যবহার করা হয় এই হাইড্রোজেন পারক্সাইড। তৃতীয় যে জিনিসটা আপনাকে নিতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গিসাইড। এটি আপনি যে কোনো মানের ফাঙ্গিসাইড নিতে পারেন, তবে সেটি যেন ভালো মানের ফাঙ্গিসাইড হয়। এবং চতুর্থ যে জিনিসটি নিতে হবে সেটি হচ্ছে একটি ভালো মানের রুট হরমোন, অর্থাৎ শিকড়ের একটা শিকড় গজানো পাউডার, যেটাকে রুট হরমোন বলা হয়। এই চারটি জিনিসকে আপনারা কন্টিনিউয়াসলি কয়েকটা মাস যদি ব্যবহার করে থাকেন, তাহলে দেখবেন আপনার গাছে পাতা পোড়া সমস্যা চিরতরে শেষ হয়ে গেছে। তো দেখুন, আমি আমার পাতা পোড়াজনিত সমস্যা গাছে ট্রিটমেন্টটা করছি, আপনাদের অবশ্যই দেখাই। এই গাছটিতে আপনারা যত পরিমাণ পাত্র আছে বা আপনাদের পাত্রের আয়তন যেমন হয় তেমন অনুযায়ী আপনারা 1 লিটার জলে হিউমিক অ্যাসিডগুলো নেবেন। সেই হিউমিক অ্যাসিডের মধ্যে 1 ml ক্ষমা করবেন 10 ml হাইড্রোজেন পারক্সাইডগুলো নেবেন, এবং এর সঙ্গে 1 গ্রাম থেকে 2 গ্রাম ভালো মানের ফাঙ্গিসাইড গুলে নিয়ে আপনারা অবশ্যই গাছের গোড়াতে 2 থেকে 3 দিন অন্তর অন্তর ভালোভাবে দিতে থাকবেন। এমনভাবে দেবেন যাতে গাছের শিকড়গুলো ভালো করে ভিজে যায়। জাস্ট লাইক যেমনভাবে আপনি ওয়াটারিং করেন ঠিক তেমনভাবে গাছের গোড়াতে জল দেবেন। এইভাবে ধৈর্য সহকারে যদি আপনি 1 থেকে 2 মাস কন্টিনিউয়াসলি গাছের গোড়াতে জল দিতে থাকেন, তাহলে ধীরে ধীরে গাছটি সারভাইভ করবে। পাশাপাশি আপনাকে যেটা করতে হবে, গাছের গোড়া থেকে উপর পর্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হবে। আপনারা দেখুন, আমি প্রলেপ অবশ্যই গাছের গোড়া থেকে দিয়ে দিয়েছি। বাকি থাকলো রুট হরমোন। আপনারা যেদিন হিউমিক অ্যাসিড, হাইড্রোজেন পারক্সাইড এবং ফাঙ্গিসাইডের যে মিশ্রিত জলটি দেবেন, ঠিক তার পরের দিনে আপনারা একটা রুট হরমোনে অল্প পরিমাণ জল গুলে নিয়ে আপনারা গাছের গোড়াতে দেবেন। এটিও প্রায় 1 সপ্তাহ বাদে বাদে দিলে, কন্টিনিউয়াসলি দিলে আপনার গাছে এই পাতা পোড়াজনিত সমস্যা আর যদি শিকড় যদি কোনো রকম রোগাক্রান্ত হয়ে থাকে, ধীরে ধীরে সারভাইভ করবে। পাশাপাশি গাছটি আস্তে আস্তে সুস্থ হবে। এবার আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, পাতা পড়ে আরেকটি যে কারণে সেটি হচ্ছে মাটিতে নাইট্রোজেনের অধিক্য হয়ে গেলে, অর্থাৎ মাটি নাইট্রোজেন টক্সিসিটি হয়ে গেলে, অধিক পরিমাণ নাইট্রোজেন গাছের মাটিতে থেকে গেলে গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয়। নাইট্রোজেন টক্সিটির জন্য পাতা এইভাবে পুড়তে থাকে। তাই আপনারা কি করবেন, গাছের গোড়াতে বেশি বেশি জল দিয়ে আপনারা যদি নাইট্রোজেন ঘটিত সার আগে দিয়ে থাকেন, সেই সারগুলো যাতে ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায় সেই ব্যবস্থা করবেন। এবং এটি করার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে কিছু পরিমাণ ফসফরাস ঘটিত সার, এই ফসফরাস ঘটিত সার গাছের গোড়াতে ভালো করে আপনারা ছড়িয়ে দেবেন, যাতে করে ফসফরাসটি গাছের মাটিতে ভালো করে মিশে যায়। তার জন্য সামান্য পরিমাণ জল ওই মাটিতে ছড়িয়ে দেবেন। এটি কখন করবেন? তখনই করবেন যখন আপনার গাছটি সুস্থ হবে ধীরে ধীরে, তখন করবেন। এবং এই ট্রিটমেন্ট চলাকালীনে গাছের আশেপাশে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার নিয়ে আসবেনই না। কোনোভাবেই গাছে নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়া চলবে না, সেটি নিম খোল হোক, সর্ষের খোল হোক, বাদাম খোল হোক, এনিথিং আপনার গাছে কোনো ধরনের খাবার দেওয়ার জন্য। এইভাবে যদি আপনার ছাদ বাগানের গাছগুলোকে কন্টিনিউয়াসলি পরিচর্যা করেন, পাতা পোড়ার সমস্যা আপনারা নিমেষেই দূর করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।